الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وسلم: لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سيد الكونين ختم المرسلين. سيد الكونين ختم المرسلين. آخر مدبود فخر الأولين. آخر مدبود فخر الأولين. यही हम सब मुसाफिर हैं, यही हम सब मुसाफिर हैं, यही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, यही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা সবাই কয়েকবার জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। মুমিন মুসলমান জবানে বলো আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খালিক নেই তুমি ছাড়া,
মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, তোমার জিকির মন হয় তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নোয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদ ও কারেমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 16তম তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকির। আজ প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় আমার ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজ এই সুন্দর একটি পরিবেশে জান্নাতের একটা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। দুনিয়ার সকল কাজ থেকে ফারাক করে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরে খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। যারা আমরা আসছি, আল্লাহ তাআলার কাছে যে আমরা কত দামি, এটা যদি এই বাজারের মানুষ জানতো তাহলে কেউ বাজার ঘাটে থাকতো না, বরং সকলেই এই মাহফিলের প্যান্ডেলে বসে যেত। এমন একটা ময়দানে আমরা বসছি যে ময়দানকে বলা হয় জান্নাতের বাগান। আমরা ভাবতে পারি এটা তো গরুহাট, তাহলে এখানে আবার জান্নাতের বাগান হলো কিভাবে? আসলে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহ তাআলা ওই জায়গাকে, ওই স্থানকে জান্নাতের সুউচ্চ মাকাম বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ। তো জান্নাতের সুন্দর একটি পরিবেশে আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন। বলেন তো দেখি, আমরা যারা আসছি, আমরা কি নিজ ইচ্ছায় আসছি? কে কে নিজ ইচ্ছায় আসছি? আসছি কেউ? আনছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। আমরা যত কদম এই ময়দানের দিকে আসছি, আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমের বিনিময়ে একটি করে গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, যত কদম হাঁটছি প্রত্যেকটা কদমের বিনিময়ে একটি করে নেকি আমলনামায় জমা করে দিয়েছেন। এখানে বসে যদি কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পারি তো রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। তো দামি এক জায়গায় আমরা বসছি। বর্তমান সময়ের ভিতরে, এই বাজারের ভিতরে সবথেকে দামি যদি কোনো জায়গা থেকে থাকে তাহলে আমরা যেই জায়গায় বসে আছি এই জায়গা সবথেকে বেশি দামি। কি বলেন, কথা ঠিক কিনা? দামি নাই জায়গাটা? সবথেকে বেশি দামি, কারণ এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা প্রতিদিন দুনিয়াতে নাজিল আল্লাহ তাআলা করেন, প্রতিদিন দুনিয়াতে আসে। তো একজন ফেরেশতা যদি একবার দুনিয়াতে আগমন করে, কিয়ামত পর্যন্ত আর ওই ফেরেশতা সুযোগ পাবে না। এত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়ায় প্রতিনিয়ত পাঠাইতেছে। এই সকল ফেরেশতাদের কাজ হলো যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই জায়গাগুলো খুঁজে খুঁজে বের করা। তা ফেরেশতারা এসে যদি দেখে যে আমরা জান্নাতের একটা বাগানে বসে আছি, জিকিরের একটা মজলিসে বসে আছি, কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হচ্ছে সেখানে বসে আছি, এই ফেরেশতাগুলো এই জায়গাকে সুন্দর করে বেষ্টন করে রাখে। দুনিয়ার কোনো মানুষ, কোনো এমপি মন্ত্রী যদি কোথাও যায়, যেমনিভাবে প্রশাসন তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য সুন্দর একটা পরিবেশের আঞ্জাম করে, তদ্রূপ যারা আমরা এই ময়দানে বসে আছি, ফেরেশতারা আমাদের এত সুন্দর আঞ্জাম দিচ্ছেন, এত সুন্দর করে ঘেরাও করে রাখছেন যে একজন হাদিসে পাকের ভিতরে আসছে, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধে উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা এমন কি হয়েছে দুনিয়ায়? আল্লাহ সব জানেন কি জানেন না?
আল্লাহ সব কিছু জানেন, তবু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ফেরেশতা কি হয়েছে দুনিয়ায়? তা ফেরেশতা এসে বলছে, আল্লাহ দুনিয়ায় দেখলাম অমুক জায়গায় তোমার কিছু সংখ্যক পাগল, কিছু সংখ্যক জাকিরিন শাকিরিন, কোরআনের পাগল, হাদিসের পাগল, তোমার মহব্বতের মানুষ, তারা তোমার কোরআনের আলোচনা শোনার জন্য ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা সত্য দেখছো? হ্যাঁ সত্য দেখছি। আল্লাহ বলবেন, যারা যারা এই ময়দানে বসছে তাদের সকলকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। দামি এক মজলিসে বসছি, বলেন তো দেখি যারা বাজার ঘাটে বিভিন্ন অঞ্চলে ঘুরতেছে তারা কি এই ফায়দাটা লাভ করতে পারছে? কেউ পারছে? আমরা লাভবান হয়েছি। এখনো পর্যন্ত যারা এই ময়দানে এসে বসে যাবে, যে যেখান থেকে আওয়াজ শুনছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের বাগানে বসার যেই ফজিলত, সেই ফজিলত দান করবেন। এজন্য আমি আমার ভাইদেরকে বলবো, যে যেখানে আসি আমরা সকলেই মাহফিল প্যান্ডেলে জান্নাতের বাগানে এসে বসে যাই। তো আমি খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতের ক্ষুদ্র একটি অংশ, এই ক্ষুদ্র একটি অংশ যদি আমরা আমল করতে পারি, আমরা যদি এই আয়াতের উপর কিছু উপলব্ধি করতে পারি, তো আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার আশিক হতে আর বেশি কিছুর দরকার নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তারাই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভালোবাসে। আল্লাহ তাআলাকে ভালোবাসে কারা? যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারাই একমাত্র আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে। আমরা অনেকজন আছি যে আমরা মুখে বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আবার দেখা যায় বিভিন্ন সময় আমরা ধূমপানও করি, আবার বলি আমরা আল্লাহকে ভালোবাসি। বলেন তারা কি প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে? পশ্চিমকালেও আল্লাহকে ভালোবাসে? আমরা যদি জবানে দাবি করি আমরা আল্লাহকে ভালোবাসি, অথচ নামাজ পড়ি না, তাহলে আল্লাহ কি ভালোবাসার অর্থ হলো? আমরা বিভিন্ন সুদ ঘুষ দুনিয়ার যত আকাম আছে সব কাজে ব্যস্ত, অথচ আমরা বলি আল্লাহকে ভালোবাসি। এটা কি আল্লাহ গ্রহণ করবে? পশ্চিমকালেও গ্রহণ করবে না। আমাদের সমাজে একটা জায়গা আছে, একটা জেলা আছে, যে জেলাকে বলা হয় কুষ্টিয়া জেলা। এই কুষ্টিয়া জেলার ভিতরে একটা জায়গা আছে, সেই জায়গাকে বলা হয় লালন শাহর মাজার। কি বলে? লালন শাহর মাজার। সেখানে তারা এমনভাবে ধূমপান সহ এমন কোনো কাজ নাই তারা করে না। বর্তমান দেখা যাচ্ছে বিভিন্ন নেট দুনিয়ায় যে তারা দাবি করে তারা একমাত্র আল্লাহ তাআলার বড় আশিক। কথা ঠিক না বেঠিক? তারা দাবি করে তারা নাকি সব থেকে বড় আশিক। তারা কি করে? তারা গাঞ্জা ধরায়া এমন টানা টানতে টানতে মনে করে তারা 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় পৌঁছায় গেছে, আল্লাহ তাআলার আরশ মহল্লা পাড়ি দিয়ে বসছে। তাদের এইটা ধারণা। আমরা বলি যে তোমরা আরশ মহল্লা তো দূরের কথা, তোমরা টান দিয়া শয়তানের সর্বোচ্চ পায়ের নিচ পর্যন্ত যাইতে পারো। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারা কি কখনো আল্লাহকে ভালোবাসে? এই দাবি কি তারা কখনো করতে পারে? পশ্চিমকালেও করতে পারে? পারে না। আল্লাহ তাআলার আশিক তো তারা, যারা সব সময়ের জন্য আল্লাহ তাআলার প্রেমে মশগুল থাকে, তারা আল্লাহর ভালোবাসায় সব কিছুকে বিসর্জন দিতে পারে, আল্লাহ তাআলার মহব্বতে তাদের জীবনকে উৎসর্গ করে দিতে পারে। তারাই একমাত্র আল্লাহ তাআলার প্রকৃত আশিক। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একমাত্র তারাই আল্লাহকে মহব্বত করে যারা ঈমান আনয়ন করেছে। প্রকৃতপক্ষে যারা ঈমানদার তারা একমাত্র আল্লাহকে মহব্বত করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে। বাবা, আল্লাহ তাআলার ভালোবাসা, মহব্বত, এটা বোঝাবার কিছু নয়, এটা উপলব্ধি করার বিষয়। আল্লাহ তাআলার মহব্বতে পাগল হইয়া কত বাদশা, কত রাজা,
তাদের রাজত্বগুলো ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলার এক পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। আল্লাহ তাআলার এই পাগল আল্লাহ তাআলার নাম রেখে দিয়েছে খলিলুল্লাহ। আল্লাহ তাআলার আশিক, আল্লাহ তাআলার প্রেমে এত হাবুডুবু খেয়েছে, নিজের সন্তানকেও জবাই দিতে দ্বিধাবোধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই হলো প্রকৃত আশিক, আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবিদার। তারাই প্রকৃত পক্ষে আল্লাহ তাআলাকে ভালোবাসতেন। তো এটা তো তিনি নবী, দুনিয়ার রাজা বাদশা, তারাও এমন ভাবে আল্লাহ তাআলার মহব্বত অর্জন করেছে যে তারা দুনিয়াকে বিসর্জন দিয়েছে, দুনিয়াকে লাথি মেরেছে। আমরা তো দুনিয়ার আশিক হয়ে গেছি, দুনিয়ায় মহব্বত করি, দুনিয়াকে ভালোবাসি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। যে যত বেশি দুনিয়াকে মহব্বত করবে সে তত বেশি গুনাহের দিকে ধাবিত হবে। আর যে যত বেশি দুনিয়াকে সরাই দিবে, লাথি মারবে, দুনিয়া তত তার পায়ের নিচেই চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার এক জায়গায় সফর করেছেন। সফর করার পর একটা বয়ান শেষ করে তিনি যখন রওনা করেছেন, কিছু সংখ্যক লোক তার সঙ্গে মুসাফা করে কিছু হাদিয়া দেওয়ার জন্য তার সঙ্গে যখন মুসাফা করলো, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই হাদিয়া গ্রহণ করতে চাইলেন না। হাদিয়া যখন ফেরত দিলেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ট্রেনে করে আবার বাড়ির দিকে চলে যাচ্ছেন। ট্রেনের ভিতরে পাটা উঠায়া জুতাটা খুলে যখন বসে আছে, আবার যখন নামার সময় হয়ে গেছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার পাটা জুতার ভিতরে ঢুকাবেন, দেখে পার জুতার ভিতরে ঢোকে না। কারণ কি? তিনি নিচে তাকায় দেখলেন জুতার ভিতরে টাকা কে যেন রেখে দিয়েছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সাগরের ডেকে বলেন, টাকা দেন। যে দুনিয়াকে লাথি মারবে, দুনিয়া তার তত বেশি পায়ের তলায় চলে আসবে। যে যত বেশি দুনিয়াকে সরাই দিবে, দুনিয়া তার তত বেশি নিকটবর্তী হবে। তো এমন অনেক ব্যক্তি দুনিয়া ছেড়ে দিয়েছে। আমরা দুনিয়া কামায়ের জন্য যেই পরিমাণ আফসোস করি, দুনিয়ার সামান্য একটা বিষয়ের জন্য যেই পরিমাণ আমরা আকুতি মিনতি করি, সামান্য একটা ছিঁড়া ছান্ডেল তার জন্য আমরা যেই পরিমাণ আকুতি মিনতি করি, আমরা যদি আখিরাতের জন্য এর 100 ভাগের 1 ভাগ করতাম, তো আমার তো মনে হয় এই অঞ্চলের মানুষ সকলেই আল্লাহওয়ালা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা সামান্য একটা ছিঁড়া ছান্ডেলের জন্য যেই পরিমাণ কান্নাকাটি করি। এই পৃথিবীর ভিতরে অনেক রাজা বাদশা আছে, তারা তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছেন, তাদের রাজা বাদশা ছেড়ে দিয়েছেন। তার একমাত্র উদাহরণ হলো বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। এই বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি 49টা রাষ্ট্রের মালিক। 49টা রাষ্ট্র তিনি শাসন করতেন। 49টা রাষ্ট্রের জন্য আলাদা আলাদা তিনি রাজা নির্ধারণ করে দিয়েছিলেন। আর 49টা একত্রিত মালিক হলেন বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলার কি প্রেম, কি ভালোবাসা, কি মহব্বত! আল্লাহ তাআলার প্রতি এত ভালোবাসা, এই রাষ্ট্র ছেড়ে দিয়েছে, রাজত্ব ছেড়ে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার পশু শিকার করার জন্য জঙ্গলে যাবেন, জঙ্গলে যাইতেছেন। তার দাসীকে বললেন, আমার বিছানাটা সুন্দর করে গুছায় রাখ, আমি বন থেকে শিকার করে আবার পুনরায় ফিরব। তার দাসীকে বলে গেছে, সে যখন শিকার করার জন্য জঙ্গলের কাছে চলে গেছেন, তার মনটাই মনে হয়েছে আর যাওয়ার দরকার নাই, আবার ফিরে আসি। তিনি আর যান নাই। এই দিক থেকে তিনার যে দাসী
তিনি মনে মনে ভাবলেন, রাজা তো সব সময়ের জন্য এইখানেই শুয়ে থাকে, কত সুন্দর আরামের বিছানা। তিনি করছেন সুন্দর করে বিছানাটা ঝেড়ে তিনি নিজেই একটু টেস্ট করার জন্য একটু শুয়ে পড়ছেন। যখনই তিনি শুয়ে পড়ছেন, ঘুমানোর শোয়ার সঙ্গে সঙ্গে তার কেমনি যেন একটা ঘুম চলে আসছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাড়িতে ফিরে আসলেন, আয়েশা দেখলেন তার দাসী বিছানার উপরে শুয়ে রয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি দাসীকে একটা ধমক দিলেন, কি ব্যাপার, তুমি আমার বিছানায় কেন ঘুমাও? তাকে ডেকে উঠাইছে, উঠাবার পরে তাকে 3টা আঘাত করেছে। 3টা আঘাত করার পর তার দাসী হাসতেছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি দাসীর কাছে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি হাসো কেন? কি কারণে তুমি হাসো? তোমার তো কান্না করার কথা। দাসী ইব্রাহিম ইবনে আদহামকে ডেকে বলে, ও বাচ্চা, এই নরম বিছানায় শোয়ার জন্য যদি আমি 1টা মিনিট 2টা মিনিট শোয়ার জন্য যদি 3টা বাড়ি খাইতে পারি, যেই ব্যক্তি সারা জিন্দেগি এই নরম বিছানায় ঘুমাইছে সে কতকাল যাবত মায়ের খাবে? সে আর কতকাল কতটা বাড়ি খাবে? ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছে, দাসী আবার আমাকে কি বলে? রাত্রবেলা ঘুমাইছে, রাত্র যখন গভীর, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি নরম বিছানায় বসে বসে ইবাদত বন্দেগীতে মশগুল। কে জানি ছাদের পরে টক 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 করে আওয়াজ দেয়, কার যেন জুতার পায়ের জুতার আওয়াজ পাওয়া যায়। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, কে ছাদের পরে, কে টক টক করে আওয়াজ দাও? এত গভীর রজনীতে কে জানি ছাদ থেকে ডেকে বলে, ও ইব্রাহিম, আমার একটা ঘোড়া হারায় গেছে, আমি এই ছাদের পরে আমি ঘোড়া খুঁজি। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলখের একজন বাদশা, 49টি রাষ্ট্রের মালিক, রাগান্বিত হয়ে গেছে। কি ব্যাপার, ছাদের পরে আবার ঘোড়া পাওয়া যায় নাকি? ছাদের পরে আবার কিসের ঘোড়া? এই আহমদ, তুমি কি জানো না এই ছাদের পরে ঘোড়া পাওয়া যায় না? যখনই এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ দেয়, ও ইব্রাহিম, ছাদের পরে যদি ঘোড়া না পাওয়া যায়, নরম বিছানায় বসে বসেও আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। নরম বিছানায় বসে তুমি আল্লাহকে খোঁজো, এই নরম বিছানায় বসে তো আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে তালাশ করতে হলে কষ্ট করা লাগবে, মুজাহাদা করা লাগবে, চেষ্টা করা লাগবে। আল্লাহ তাআলার আশিক হতে হবে। তোমার এই বাদশাহীতে বসে কখনো আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে রাজত্ব ছাড়তে হবে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছে। সকালের এক কাহিনী, রাত্রের এক কাহিনী। কি ব্যাপার, বুদ্ধিমান মানুষ যারা বুদ্ধিমান তারা এক কথাই বুঝে না আমার করণীয় কি। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার প্রেমে কতটা আশিক হয়ে গেলেন। সকালবেলায় তার জানালা দিয়ে তাকায় দেখে সূর্য এক পাশে ওঠে। তিনি ভাবতে লাগলেন, এই সূর্য এক পাশে ওঠে, এই সূর্য তো আমার কথাই ওঠে না। আমি তো 49টি রাষ্ট্রের মালিক, কে জানি এই সূর্য উঠায়, এত সুন্দর করে উঠায়া আবার পূর্ব থেকে পশ্চিমে নিয়ে যায়। সুন্দর করে রাত্রবেলায় তারকারাজিরা সুন্দর করে আলো দেয়, চাঁদ সূর্যগুলো এত সুন্দর করে আলো দেয়, কার ইশারায় আলো দেয়। তিনি ভাবতে আরম্ভ করলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি দিনার আর বুঝতে বাকি নাই যে আর সুযোগ নাই, এই রাজত্ব ছেড়ে দিতে হবে। কে উঠায় তার আশিক হতে হবে, তার মোহাব্বত, তার কাছে আমার সব কিছু বিসর্জন দিয়ে দিতে হবে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত দিলেন, না আর এই ক্ষমতায় থাকা যাবে না। রাজত্ব ছেড়ে দিলেন, চলে গেলেন জঙ্গলায়। আল্লাহ তাআলার আশিক, আল্লাহ তাআলার মোহাব্বতে পাগল হয়ে গেছে। কোথায় আল্লাহ তাআলাকে পাওয়া যায়? তিনার রাজ দরবারের পোশাক খুলে সাধারণ একটা পোশাক পরে চলে গেছে আল্লাহ তাআলার খোঁজে। আল্লাহ তাআলার মোহাব্বতে কোথায় গেলে আল্লাহ তাআলার মোহাব্বত পাওয়া যাবে, কোথায় গেলে আল্লাহ তাআলার আশিক হওয়া যাবে। পাগলের মতো খুঁজে, পাগলের মতো খুঁজতেছে। হাজারো কষ্ট, হাজারো পরিশ্রম করতেছেন,
এত পরিমাণ কষ্ট মুজাহাদা করতেছেন, আল্লাহ তাআলার পাওয়া যায় না, আল্লাহ তাআলার প্রেমে মশগুল হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি পাগলের বেশে ঘুরতেছে ফিরতেছে। একবার এক মসজিদে তিনি রওনা করেছেন, মসজিদে নামাজ পড়েছেন। শীতের রজনী, সকল মুসল্লিরা নামাজ পড়ে বাড়ির থেকে বের হয়ে গেছে, ঘর থেকে বের হয়ে গেছে, মসজিদে আর কেউ নাই। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একা একা মসজিদে শুয়ে রয়েছে। খাদেম এসে দেখে সকলেই চলে গেছে, কোন এক পাগল জানি এই মসজিদের বারান্দায় ঘুমায়। খাদেম ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলে, ও পাগল, যাও মসজিদ থেকে বের হয়ে যাও, এই মসজিদে থাকা যাবে না। বাদশা ভাবতে লাগলেন, যদি আমি এই শীতের রজনীতে যদি বাইরে থাকি আমি ঠান্ডায় মারা যাব, আমার কোনো অস্তিত্ব থাকবে না, আমি এখানে ঘুমায় পড়ি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একটা চাদর মুড়ে দিয়া ঘুমায় পড়লেন। বারবার খাদেম চাদর ধরে টানে, বারবার চাদর ধরে টানে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলখের বাদশা, আল্লাহ তাআলার প্রেমে এমন ভাবে নিজেকে মিটায় দিয়েছেন, বারবার চাদর ধরে টানে, তিনি বারবার চাদরটা আবার মুড়ে দিয়ে ঘুমায়। এক পর্যায়ে মসজিদের খাদেম তার রাগ হয়ে গেছে, চাদর ধরে এমন ভাবে টান দিয়েছেন, টান দেওয়ার কারণে এমন ভাবে ছিটকে পড়ে মসজিদের সিঁড়ি থেকে গড়াইতে 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 নিচ পর্যন্ত চলে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আবার পুনরায় দাঁড়ালেন, দেখেন তার মাথাটা ফেটে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তার নফসকে ডেকে বলে, হে ও ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা মোহাব্বত পাইতে হলে এর চেয়েও 1000 গুণ বেশি কষ্ট করা লাগবে। পারবা কি এর থেকে 1000 গুণ বেশি কষ্ট করতে? এমন করে তাড়িয়ে দেওয়া হবে বিভিন্ন জায়গা থেকে, নিজের নফসের কাছে প্রশ্ন করতেছে, তুমি পারবা কি এর থেকে আরো বেশি মুজাহাদা করতে, চেষ্টা করতে? দেখেন আল্লাহ তাআলার কি আসে, রাজত্ব ছেড়ে দিয়েছে, মালিকের ভালোবাসায় মোহাব্বতে সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছে। যদি আমরা নফসকে ঠিক করতে পারি, আমরা নফসকে যদি দমাতে পারি, তাহলে আমরাও আল্লাহর সব থেকে বড় নিকটবর্তী হয়ে যাব। যদি আমাদের নফসকে আমরা ঠিক করতে পারি। আমাদের নফস শয়তান ধোঁকা দেয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন অশ্লীল কাজে এই নফসে ধোঁকা দিয়ে আমাদের বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রবেশ করায়। যদি আমরা নফসকে ঠিক করতে পারি, তাহলে অটোমেটিক আল্লাহ তাআলার মোহাব্বত ভালোবাসা এমনি অর্জন হয়ে যাবে, এমনিতেই পেয়ে যাব। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে যখন বের করে দিলেন, তিনি আবার রওনা করেছেন। রওনা করতে করতে একটা জঙ্গলের ভিতরে চলে গেছেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে দেখে ওই জঙ্গলের ভিতরে একজন বান্দা 12 বছর যাবত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল। 12 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার আশিক। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে যখন ইবাদত বন্দেগীতে মশগুল হলেন, জঙ্গল থেকে ওই আল্লাহওয়ালা ডেকে বলে, এখানে আর থাকা যাবে না। এক বাগানের ভিতরে, এক জঙ্গলের ভিতরে 2 জন আল্লাহওয়ালা থাকতে পারে না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তাকে ডেকে বলে, ভাই তুমি কতদিন যাবত এখানে আসো? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ওই আল্লাহওয়ালা উত্তর দেয়, ভাই আমি আজ 12 বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার খানার ব্যবস্থা কি? কোথা থেকে তোমার খানা আসে? ওই আল্লাহওয়ালা উত্তর দেয়, আসমান থেকে আল্লাহ তাআলা প্রতিদিন আমার জন্য খানা পাঠায়। আমি ইব্রাহিম, আমি আল্লাহর এক বান্দা, এখানে বসে বসে আমি আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত ভক্ষণ করতে থাকি আর আল্লাহ তাআলাকে ডাকতে থাকি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে চলে গেলেন। যায় এক পাহাড়ের কাছে গেলেন। পাহাড়ের কাছে যাওয়ার পর
ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি ভাবতেছেন মসজিদে গেলাম, মসজিদ থেকে তাড়ায় দিল। একটা জঙ্গলের ভিতরে ঢুকলাম, জঙ্গল থেকেও আমাকে তাড়ায় দিল। আর পাহাড়ের দিকে ইশারা করে বলে, পাহাড়ের কাছে কেউ আসনি, আবার কেউ আমাকে তাড়ায় দিবা। যদি কেউ থেকে থাকো আমাকে বলো, আমি ইব্রাহিম এখান থেকে অনেক দূরে চলে যাব। যখনই এই কথা বলছে, কেউ পাহাড় থেকে আওয়াজ দেয় না। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবলেন হয়তো বা কেউ এখানে নাই। কেউ যখন কোনো সাড়া দিচ্ছে না, তিনি সুন্দর করে বসলেন এক গুহার ভিতরে বসে। তিনার কাছে একটা ছিঁড়া যায় নামাজ বিছায়া, যখন তিনি সুন্দর করে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশ মহল্লা গরম হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেন, হো ফেরেশতারা যাও, আমার আশিক আমার ইব্রাহিম রাজত্ব ছাড়িয়া আমি আল্লাহ তাআলার প্রেম ভালোবাসায় মহব্বতে এই পর্যন্ত এত চেষ্টা এত মুজাহাদা করেছে, যা তার জন্য যা জান্নাত থেকে খাবার নিয়ে ইব্রাহিমকে খাওয়াই দাও। আমার ইব্রাহিম আমার পাওয়ার জন্য, আমার মহব্বত হাসিলের জন্য অনেক কষ্ট করেছে, যা জান্নাত থেকে একটা খাবার নিয়ে ইব্রাহিমকে দিয়া দে। ফেরেশতারা জান্নাত থেকে খাবার এনে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে এনে বললেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খানা পাঠাই দিয়েছে, আপনাকে খানার জন্য আপনি যে এত মুজাহাদা এত কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত থেকে খাবার পাঠাই দিয়েছে। আল্লাহ তাআলার কি আশিক, আল্লাহ তাআলার কি প্রেম, কি মোহাব্বত, কি ভালোবাসা। আমরা কতটুক সেই মালিককে ভালোবাসতে পারলাম, কতটুক সেই মালিকের প্রেমে হাবুডুবু খাইতে পারলাম। সামান্য ওয়াজ মাহফিলে 10টা মিনিট সময় দিব, এই সময় আমাদের নাই, এই সময় আমরা খুঁজে পাই না। অথচ তারা কি কষ্ট, কত মুজাহাদা করেছে, কত চেষ্টা করেছে। বলেন আল্লাহ তাআলার আশিক হওয়া দরকার আছে কি নাই? আল্লাহ তাআলার প্রেম মোহাব্বত অর্জন করা দরকার আছে কি নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলার আশিক তারাই হবে যারা একমাত্র আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। যারা ঈমান এনেছে তারাই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভালোবাসে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। পথের মাঝে এক রাখালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। দেখে দূর থেকে তাকায়, দেখে এক রাখাল কি জানি উপর দিকে তাকায় তাকায় কার সঙ্গে যেন কথা বলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাছে গেলেন, দেখে ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন বলতেছে। তার জবান দ্বারা এত সুন্দর আওয়াজ, ওই জবান দ্বারা নাড়ায় নাড়ায় উপর দিকে তাকায় বলতেছে, ও আল্লাহ, তোমাকে যদি আমি পাইতাম আমার বকরির আমার ছাগলের দুধ দোয়া দোয়া তোমাকে খাওয়াইতাম। ও আল্লাহ, তোমাকে যদি আমি পাইতাম আমি সুন্দর করে গোসল করায় দিতাম। ও আল্লাহ, তোমাকে যদি আমি পাইতাম আমি সুন্দর জামা পরিধান তোমাকে করায় দিতাম। যখন ওই রাখাল এই কথা বলছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাখালকে ধমক দিয়েছে, ও রাখাল, তুমি কেন আল্লাহ তাআলার সঙ্গে এমন কথা বলো? ও রাখাল, এসব কথা বলা তো ঠিক না। এমন একটা ধমক দিয়েছে। ধমক দেওয়ার কারণে ওই রাখাল ওইখান থেকে চলে গেছে, জঙ্গলার ভিতরে চলে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন। কথা বলার ফাঁকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন, ও জমানার নবী মূসা,
আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি আমি আল্লাহ তাআলার ভোলা বান্দার সঙ্গে আমি আল্লাহ তাআলার বন্ধুত্ব জোড়াবার জন্য, বন্ধুত্ব সম্পর্ক করার জন্য। ও মুসা, কেন আমার বান্দার সঙ্গে তুমি কেন জুদা করে দিলা? আমার বান্দার সঙ্গে কেন তুমি আমাকে দূরে সরায় দিলা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে। একজন রাখাল, তার সঙ্গে আবার আল্লাহ তাআলার সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে? সে তো সামান্য একজন রাখাল, সারাদিন বকরি চড়ায়, তার সঙ্গে মালিকের এত কি প্রেম, এত কি মোহাব্বত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে আবার রাখালকে খোঁজা আরম্ভ করছে। রাখালকে কোথাও পাওয়া যায় না, খুঁজতে 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 এক জঙ্গলের ভিতরে রাখালকে পাওয়া গেছে। রাখালকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ও রাখাল ভাই, আমি যখন পথ দিয়ে যাইতেছিলাম তুমি কেমন যেন উপরের দিকে তাকাইয়া আল্লাহর সঙ্গে কি জানি কথা বলতেছিলা। ও রাখাল ভাই, যেই কথাগুলো তুমি বলতেছিলা ওই কথাগুলো তুমি আবার পুনরায় বলো, আমি তোমার জবান থেকে আবার শুনতে চাই। রাখাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও জমানার নবী মুসা, আমি আল্লাহ তাআলার সঙ্গে এত সুন্দর কথা বলতেছিলাম, এত প্রেম, এত ভালোবাসা, এত মোহাব্বত আমি অর্জন করেছি। আমি যখন কথা বলতেছিলাম 7 আসমান পাড়ে দিয়ে আল্লাহ তাআলার আরশ মহল্লায় 70,000 নূরের পর্দা অতিক্রম করে আমি আল্লাহ তাআলার সঙ্গে দেখা করব। এমন সময় তুমি আমাকে এমন ধমক দিয়েছো, যেই ধমকের কারণে আমার খেয়াল ছুটে গেছে। আমার আর সেই খেয়াল নাই, আমার খেয়াল ছুটে গেছে। একজন রাখাল, সামান্য রাখাল, তার যদি মালিকের সঙ্গে এত প্রেম থাকতে পারে, এত ভালোবাসা থাকতে পারে, তো আমরা তো কত ইবাদতের কত সুযোগ পাই। আমরা কতটুকু সেই মালিকের আশিক হতে পারছি, সেই মালিকের প্রেম, ভালোবাসা, মোহাব্বত আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, আল্লাহ তাআলার কতটুকু আশিক আমরা হতে পেরেছি? আমরা পারি নাই। আশিক হতে হবে কার? আল্লাহ তাআলার আশিক হতে হবে, আল্লাহ তাআলার প্রেমে মশগুল হতে হবে। কারণ আল্লাহ তাআলা তো আমাদের দুনিয়ায় পাঠাইছে ইবাদতের জন্য। কি বলেন? কিসের জন্য পাঠাইছে? ইবাদতের জন্য আল্লাহ তাআলা পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলা পাঠাইছে। অথচ আমরা দুনিয়ায় আসার পর সেই আল্লাহকেই ভুলে গেছি। যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন উদ্দেশ্যই আমরা ভুলে গেছি। দুনিয়ায় আমরা দুনিয়ার পাগলে পাগল পড়া হয়ে গেছি। দুনিয়ার মোহাব্বত আমাদের অন্তরে এমনভাবে ঢুকছে যে আমি কোথা থেকে আসছি, কোথায় যাব, আমরা এটা একদম ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে বনি আদম, আমি আল্লাহ তাআলাকে ভুলিয়া কার প্রেমে পাগল হইছো, কার প্রেমে আশিক হইছো? আমি আল্লাহ তাআলা তোকে বানাইছি, কত আদর যত্ন করে বানাইছি। আমি আল্লাহ তাআলা তোকে কত মোহাব্বত করে বানাইছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তাআলা সুন্দর চেহারা তোকে দান করেছি। আমি আল্লাহ তাআলার মনে যা চাইছি তাই তোকে সুন্দর করে বানাইছি। হে বনি আদম, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোকে একটা কুকুর বানাইতে পারতাম, তোকে একটা গরুতে রূপান্তরিত করতে পারতাম, তোকে একটা কুকুরে পরিণত করতে পারতাম, কিন্তু তোকে আমি আল্লাহ তাআলা বানাইনি। আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে তোকে বানাইলাম,
আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছি, পৃথিবীর যত মাখলুক আমি আল্লাহ তাআলা বানাইছি সব থেকে উত্তম চেহারা দিয়ে তোকে বানাইছি। হে বনি আদম, তোকে দুনিয়ায় আমি পাঠাইলাম, কিন্তু তুই তো আমার নাফরমানি করিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আদিয়াতের ভিতরে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নেমো খারাম জাতি হলো এই ইনসান, এই মানুষ, এরা হলো সব থেকে বড় নেমো খারাম। আমি আল্লাহ তাআলা যত মাখলুক দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহ তাআলা গাছকে বলেছি হে গাছ প্রতিনিয়ত তুই আমার বান্দাকে সেবা করবি। এই গাছ বান্দার সেবা দেওয়ার জন্য পাগল। আমি আল্লাহ তাআলা একটা সূর্য বানাইছি, সূর্যকে বলছি হে সূর্য প্রতিনিয়ত আমার তুই প্রতিদিন পূর্ব থেকে উঠবি আবার পশ্চিমে ডুববি, সুন্দর আলো প্রদান করবি, আমার বান্দা তোর থেকে আলো চাই। আমি রব্বুল আলামিন সুন্দর একটা চাঁদ বানাইছি, চাঁদকে বলেছি হে চাঁদ রাত্রবেলায় আলো দিবি। একটা তারকা, হাজার হাজার তারকা আমি আল্লাহ তাআলা বানাইছি তোর সৌন্দর্যের জন্য। হে বান্দা তুই তাকাবি, আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো শুধু তাকায় তাকায় দেখবি। আমি আল্লাহ তাআলা যত মাখলুক দুনিয়াতে প্রেরণ করেছি প্রত্যেকটা মাখলুক আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। একমাত্র বনি আদম আশরাফুল মাখলুকাত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, তারাই কেবল একমাত্র নেমো খারাম। আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে তারা গাফেল, আমি আল্লাহ তাআলাকে চেনে না, আমি আল্লাহ তাআলার মহব্বত তারা অর্জন করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলেন, বারবার আল্লাহ তাআলা বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে বান্দা কোন কোন জিনিস তুই অস্বীকার করিস, কোন কোন জিনিস আমি আল্লাহ তাআলা তোকে দেইনি। আমি আল্লাহ তাআলা তোর দুনিয়ায় চলার জন্য তো সব কিছু দিয়েছি। হে বান্দা তোর দিকে তুই তাকায় দেখ, তোর সামনে মসজিদ থেকে যখন বের হোস তাকায় দেখ, তোর মতোই মানুষ, তার একটা হাত নাই, একটা পা নাই, একটা চোখ নাই, চোখটা আমি আল্লাহ তাআলা বন্ধ করে বানাইছি। একটা পা আমি আল্লাহ তাআলা তাকে দেয়নি, কিন্তু তোকে আমি আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দুনিয়াতে বানাইছি। হে বান্দা তুই ঘোরো ফিরো, তুই তাকায় দেখ, আমি আল্লাহ তাআলার নিয়ামত কত সুন্দর করে তোকে বানাইছি, কিন্তু তুই তো আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে তুই তো গাফেল থাকো, তুই তো আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কখনো মশগুল থাকিস না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ বনি আদম, আমি যে তোকে এত সুন্দর করে ইবাদতের জন্য বানাইলাম, তোকে সুন্দর একটা জবান দিয়েছি, এই জবান দ্বারা তুই তোর মাকে ডাকিস, তোর মা খুশি হয়ে যায়। হে বনি আদম, জবান দ্বারা তুই তোর বন্ধুকে ডাকিস, তোর বন্ধু খুশি হয়ে যায়। এ বনি আদম, এই জবান দ্বারা তুই তোর সন্তানকে ডাকো, তোর সন্তান খুশি হয়ে যায়। এই জবান দ্বারা তুই তোর মাকে ডাকিস, তুই তোর মেয়েকে ডাকিস, তোর মেয়েগুলো খুশি হয়ে যায়। আর আমি আল্লাহ তাআলা তোকে এত সুন্দর করে আদর যত্ন করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা কি তোর জবান দ্বারা আমি আল্লাহ তাআলার নামটা শুনতে পাই না? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বারবার ডাকতে থাকে, বারবার আহ্বান করতে থাকে। বান্দা কার পিছে করো, কোন দুনিয়ার পিছে করো? এই 60 বছর 70 বছরের জিন্দেগির জন্য তুমি পাগল হয়ে গেছো, এই দুনিয়ার চাকচিক্য দেখে তুমি পাগল হয়ে গেছো, তুমি চোখে রঙিন চশমা লাগাইয়া তুমি ঘুরতেছো। কখনো কি ভাবছো কে তোমাকে বানাইছে, কি জন্য তোমাকে বানাইছে? হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে বানাইছি, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা তোকে বানাইছি, আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য।
আমি আল্লাহ তাআলার আশিক হওয়ার জন্য, আমি আল্লাহ তাআলার মুহাব্বত হাসিল করার জন্য তোকে বানাইছি, অথচ তুই দুনিয়ার পিছে করো, তুই দুনিয়ার মানুষের কাছে মুহতাজ হয়ে যাও, তুমি দুনিয়ার মানুষের কাছে মাথা নত করো। একবারও কি আমি আল্লাহ তাআলার কাছে মাথা নত করতে তোমার কি মনে চায় না? আল্লাহ তাআলা প্রতিনিয়ত তার বান্দাকে ডাকে, তার বান্দাকে প্রতিনিয়ত ডাকতেছেন, বান্দা আয়, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগিতে মশগুল হ। তুই অন্যায় করেছো, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। এ বান্দা, হাজারো অন্যায় করে যদি তুই আমি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে একটু কাঁদো, এ বান্দা তুই আমি আল্লাহ তাআলার কাছে হাত উঠাইতে দেরি, আর তুই যদি তোর চোখের পানি ঝরাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করতে দেরি করব না। তুই খালি আমি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া চা, আমি আল্লাহ তাআলার কাছে চা, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিই। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। ইবাদতও তার করতে হবে, তারই দাসত্ব করতে হবে। পাঠাইছেই আল্লাহ তাআলা এই কারণেই, তার দাসত্বের জন্য। রব্বুল আলামিন যখন মানব জাতি সৃষ্টি করবেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই ফেরেশতারা, আমি দুনিয়াতে কিছু প্রতিনিধি পাঠাইতে চাই, এমন কিছু বান্দা আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইতে চাই, যেই সকল বান্দারা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ তাআলাকে ডাকবে, এমন কিছু বান্দা আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইতে চাই। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, হু আল্লাহ, আপনি যদি এই বনি আদমকে দুনিয়ায় পাঠান, বনি আদম তো দুনিয়ায় যাওয়ার পর তারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, এমন বনি আদম আপনার পাঠাবার দরকার নাই, তারা তো আপনার ইবাদত বন্দেগী থেকে তারা গাফিল হয়ে যাবে, এমন বনি আদম আপনার পাঠাবার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের ভিতরে বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তা তোমরা জানো না। যখন কোন বান্দা আল্লাহ তাআলার আশিক হয়ে যায়, হাজারো অন্যায় করে, পাপাচার করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে কাঁদে, ও আল্লাহ, আমি অন্যায় করে বসছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ফেরেশতারে, তোরা তো আমার এই বান্দাকে বানাইতে নিষেধ করছিলা, দেখ আমার বান্দা কিভাবে আমার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। ওই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লা গরম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে যখন কাঁদে, তার চোখের পানি পড়তে দেরি তো রব্বুল আলামিন তাকে ক্ষমা করতে দেরি করে না, তাকে মাফ করতে দেরি করবে না। এজন্য যদি জিন্দেগিতে গুনাহ নিয়ে যদি মৃত্যুবরণ করি, গুনাহ যদি থাকে, গুনাহ মুক্ত যদি না হতে পারি, তো মরা তো একদিন লাগবে। কি লাগবে কি লাগবে না? লাগবে তো সবারই লাগবে। এই দুনিয়াতে যারা আসছে, যত রাজা বাদশা বলেন, দুনিয়াতে থাকার জন্য বহু মানুষ চেষ্টা করেছে। ফিরাউন চেষ্টা করেছে, নমরুদ চেষ্টা করেছে, সাজ্জাদ চেষ্টা করেছে, দুনিয়ায় থাকবে, সারা জিন্দেগি থাকবে। থাকতে পেরেছে? কেউ থাকতে পেরেছে? থাকতে পারে নাই। আল্লাহ তাআলার একটি ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য একটি আয়াতে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কবর দেওয়ার সময় পড়ি, কেন পড়ি? আমরা তো উপলব্ধি করি না, আমরা তো জবান দ্বারা পড়তে হয় তাই পড়ি, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন আয়াতের ভিতরে? আমরা মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, হে বনি আদম, এই মাটি দ্বারা আমি আল্লাহ তাআলা তোকে বানাইছি, এই মাটির নিচেই তোকে থাকতে হবে।
আবার আমি রব্বুল আলামিন এই মাটির থেকে তোকে আবার পুনরায় উঠাবো। অথচ আমরা জবান দ্বারা বলতেছি তার কবরে বাড়ি দিচ্ছে, কিন্তু কখনো উপলব্ধি করি না। যদি একবার উপলব্ধি করতাম, একদিন তো দুনিয়ার থেকে চলে যেতে হবে, কেউ তো দুনিয়ায় থাকতে পারবে না। বাবারে একটু চোখটা বন্ধ করিয়া দেখেন, যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দ্বার প্রান্তে চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জানটা কবজ করবে, আমাদের অবস্থা কি হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানটা কবজ করবে, আমাদের নিথর দেহ এই মাটিতে পড়ে থাকবে। মসজিদের মাইকে এলান হবে না, অমুক বান্দা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নাই, তার আর দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। এই আওয়াজ যখন পুরা এলাকার মানুষ শুনতে পারবে, সকলে আপনার লাশটা দেখার জন্য চলে আসবে। আপনার লাশটা সুন্দর করে গোসল করে চট্টরের মধ্যে একটা পেঁয়াজ দিয়া উঠোনের মাঝে রেখে দেওয়া হবে। আপনার সন্তানগুলো যখন শুনতে পারবে, না আমার আব্বার দুনিয়ায় নাই, এই সন্তানগুলো কিন্তু কাঁদতে 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 বাবার লাশটা জড়ায়া ধরে শুধু কাঁদবে, বাবা বাবা বলে কাঁদবে, বাবা কিন্তু আর ডাক শুনবে না। মেয়েরা সব থেকে বাবাকে ভালোবাসে, এই মেয়েরা যখন শুনবে আমার বাবা নাই, এই মেয়েগুলো দৌড়ে চলে আসবে, জড়া ধরে মুখে চুমা দিবে, ঠোঁটে চুমা দিবে, আর ডেকে ডেকে বলবে, বাবারে এই তো শেষবারের মতন আমার সঙ্গে কথা বলছো, ওই তো শেষবারের মতন আমার বাড়িতে বেড়ায় আসছো, আর কি কখনো আমার বাড়ি যাইবা না? আপনার ছোট্ট ছোট্ট নাতি পুতাগুলো দাদু দাদু বলে ডাকবে, কিন্তু নিথর দেহ পড়ে থাকবে, জবাব দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কেড়ে নিয়েছেন, জবানকে বন্ধ করে দিয়েছেন, শক্তিগুলো বন্ধ করে দিয়েছেন। একটু ভাবলে দেখা যাবে এইভাবেই কিন্তু আমাদের এই দেহটা পড়ে থাকবে, সকলেই ধরা ধরিয়া করিয়া কিন্তু কবরের মাঝে নিয়ে যাবে। কবর দেওয়ার জন্য বন্ধু বান্ধব সকলেই কিন্তু কবর দিয়ে চলে আসবে। কবরটা এত অন্ধকার, যদি আপনি ভালো আমল না নিয়ে যদি আপনি সেই কবরে যান, আপনার উপায় কি হবে? আপনার কবরে বাতি কে জ্বালাবে? আল্লাহ তাআলাকে না নিয়ে যদি কবর যান, ওই কবরে আপনার সাথী কি হবে, বন্ধু কি হবে? কেউ বন্ধু হবে কবরে? এত প্রেম ভালোবাসা, স্ত্রীকে এত মোহাব্বত করেন, সন্তানের জন্য এত কিছু করছেন, এত বাড়ি করে দিছেন, সন্তানকে যদি বলেন যে আমার কবরে তুমি একটা মিনিট থাকবা, থাকবে কেউ? কেউ থাকবে? আপনার সাদের স্ত্রী থাকবে? কেউ থাকবে? কেউ থাকবে না। কবরে কিন্তু আপনার একা একা যেতে হবে। আসছি একা, যেতে হবে কয়জন? একা যেতে হবে। যাওয়ার কোনো সিরিয়াল আছে? কোনো সিরিয়াল আছে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আসছেন আপনি, আপনার পিতা আসছে, আপনি আসছেন, আপনার সন্তান আসছে, পুতা পুতনি আসছে, কিন্তু যাইবে কে? যাওয়ার বেলায় আগে দাদা যাবে, তারপরে পিতা যাবে, সিরিয়াল আছে? নাই। দাদা থাকিয়া যায়, পুতা কবরের মাঝে চলিয়া যায়। এই হলো একটা জিন্দেগি। এই জিন্দেগিতে সেই কবরে যাওয়ার জন্য যদি কোনো প্রস্তুতি না নিয়ে যায়, তাহলে সেই কবরে কেমনে থাকবে? জবানে যদি আল্লাহ তাআলার নাম নিয়ে যদি মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলার নাম যদি জবান দ্বারা উচ্চারণ না করি, কবরে গেলে কোনো খানা হবে? তা আল্লাহ তাআলার নাম ডাকা দরকার আছে কি নাই? আল্লাহ তাআলার নামের জিকির করা দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে ঈমানদার, হে মুত্তাকিন, উযকুরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির কর, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বেশি বেশি আমি আল্লাহ তাআলার জিকির কর। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার জিকির কর।
হে ইমানদার, হে মুত্তাকিন, তুই যখন ঘুম থেকে উঠবি আমি আল্লাহ তাআলার নামের জিকির কর। আবার যখন তুই ঘুমাইতে যাবি আমি আল্লাহ তাআলার নামের জিকির কর। তুই দুনিয়াতে হাঁটবি, তুই কাজ করবি, সব সময় আমি আল্লাহ তাআলার নামের জিকির করবি। আর দুনিয়ায় তুই যত বেশি যাকে ডাকবি তোর মৃত্যুর সময়ও আমি আল্লাহ তাআলা সেই কথাটা উচ্চারণ করিয়া দিব। যদি আমি আল্লাহ তাআলার নামের জিকির করে করে যদি তুই মৃত্যুবরণ করতে পারিস, তোর মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলা তোর জবানে আমি আল্লাহ তাআলার কালিমা নসিব করিয়া দিব। আর যদি তুই দুনিয়ার মানুষকে ডাকাডাকি করিস, দুনিয়ার মানুষকে যদি তুই বারবার ডাকিস, এই দুনিয়ার মানুষের কথাই তোর জবান দ্বারা উচ্চারণ করে দিব। তুই জবান দ্বারা দুনিয়ার খারাপ খারাপ কথা বলিস, মৃত্যুর সময় তুই খারাপ কথা আমি জবান দ্বারা উচ্চারণ করিয়া দিব। কত ইতিহাস দেখছি, মৃত্যুর সময় এই দুই হাত মুখের কাছে নিয়া বিড়ি টানতে হয় কিভাবে, সেইভাবে করতে করতে মৃত্যুবরণ করছে। অসংখ্য মানুষ জবানে মুখে এই জবান খারাপ করতে করতে মারা গেছে। এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা, তারা মারা গেছে জবানে খারাপ কথা। তো আমি আপনি দুনিয়ায় যেই কথাটা বারবার বলবো, মৃত্যু কিন্তু সেই হালাতেই হবে। এজন্য জবান দ্বারা কার কথা বলে রাখবে, কার কথা উচ্চারণ করতে হবে? আল্লাহর কথা। বলছেন কে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, বান্দা আমি আল্লাহ তাআলার নামের জিকির কর। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে স্মরণ করবি, আমিও আল্লাহ তাআলা তোকে স্মরণ করব। তুই আমাকে স্মরণ করবি, আমি তোকে স্মরণ করব। এজন্য আল্লাহ তাআলার নামের জিকির আমরা করব। আমরা এখনই জিকির করব, জিকির আরম্ভ করব। আমরা যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। নাই দুনিয়া আমার সম্পদ বড় না, আমার সন্তান বড় না, আমার চাকরি বাকরি বড় না, আমার বড় হলেন একমাত্র আমার আল্লাহ। যখন বলবো ইল্লাল্লাহ, আমার বলবে একমাত্রই আমার আল্লাহ। যখন বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ, দিলে দিলে খেয়াল করবো আমি যখনই বলছি আল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার জবাব দেয় লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা, দুনিয়ায় তুই তোর বন্ধুকে ডাকিস, তোর বন্ধু খুশি হয়ে যায়। ও বান্দা, দুনিয়ায় তুই তোর মাকে ডাকিস, তোর মা খুশি হয়ে যায়। ও বান্দা, এতদিন পর তুই আমাকে আল্লাহ বলে একটা ডাক দিছ। ও বান্দা, আমার কুদরতি কলিজায় আগুন ধরে গেছে। ও বান্দা, তোর কি চাহিদা, তোর কি চাহনি বল, আমি রব্বুল আলামিন তোর সব চাহিদা পূর্ণ করিয়া দিব। প্রত্যেকটা কথার জবাব আল্লাহ তাআলা দিতে থাকে। এজন্য আমরা এখন জিকির আরম্ভ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha 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 illallah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله محبت সাথে বলি إلا الله 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 الله
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين فرردك العالم مولا এক ফুটা নাফাক পানি দিয়া তুমি বনি আদমকে বানাইলা। রব্বুল আলামিন কয়েকদিন দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া আবার তোমার কাছে ডাক দিবা। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ আমরা তো বড় গুনাহগার। আয় আল্লাহ তুমি আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ মাহফিলকে তুমি হিদায়াতের জরিয়া বানায়া দাও। রব্বুল আলামিন তোমার হাবিবের তুফাইলে তুমি আমাদের দুআখানা পৌঁছা দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।